কুলতলি যে ভয়াবহ কাণ্ড হয়েছে কি বলবেন রাজ্য সরকারের ভূমিকা? ये तो होना ही था, ये तो होना ही था। যেখানে মমতা ব্যানার্জি নির্ভয়া কাণ্ড হয়ে যাওয়ার পরে যেখানে নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ওসি জেল খাটছে, তার আদরের সন্দীপ ঘোষ জেল খাটছে, ওদের ছাত্র পরিষদের নেতা, তৃণমূলের নেতা এবং ডাক্তার পাণ্ডে জেল খাটছে, আজকে সেই জায়গাতে নতুন করে কুলতলিতে আবার একটা নাবালিকা সে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। তার বাড়ির লোকেরা তার বাড়ির লোকেরা বিকেল 5টার সময় গিয়ে থানায় অভিযোগ জানালো যে আমার ক্লাস 4-এ পড়া 9 থেকে 10 বছর বয়স ফুটফুটে একটি মেয়ে, তাকে টিউশনি পড়তে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। লিপিবদ্ধ করার জন্য থানায় গেল। থানা কি করলো? শুনে নিল, কোনো এফআইআর করলো না, কোনো জিডি করলো না, তারা চলে এলো থানা থেকে। কিন্তু তার পরের দিনে পাওয়া গেল তার ডেড বডি পুকুর ধার থেকে। আজকে যে পুলিশটা বিবৃতি দিচ্ছে, বলছে সেই দিনই এফআইআর হয়েছে, কিন্তু গতকাল যে আমরা হাইকোর্টে দেখলাম এফআইআর লিপিবদ্ধ হয়েছে 12টায়, এবং তাকে পস্কো আইনে পুলিশগুলো এতটাই নির্বুদ্ধ যে নাবালিকা ধর্ষিত হলে সেটা যে পস্কো আইনে মামলা হয় সেটাও পুলিশগুলো, এরাও কি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে নাকি মাল দিয়ে চাকরি পেয়েছে? হ্যাঁ, এই পুলিশগুলো কি দিয়ে চাকরি পেয়েছে? নাকি সব তৃণমূলের পা চেটে দালাই লামা করে চাকরি পেয়েছে? যে নাবালিকা ধর্ষণ হলে সেটা পস্কো আইনে, সেই জন্য আমার আদালত, আমার হাইকোর্ট পস্কো আইনে মামলা রুজু করতে বলেছে, পুলিশকে ভর্ৎসনা করেছে, এবং সেটা এমস হসপিটালে পুনরায় পিএম করতে বলেছে, অর্থাৎ এটা আমাদের পুলিশের লজ্জা, যারা খাকি ড্রেস পরেছে লজ্জা, যারা স্টার লাগিয়ে ঘুরছে তাদের লজ্জা, তারা আবার বড় বড় করে হাইকোর্টে এসে হাত জোর করে বসে, আর যখন থানায় চলে যায় একেবারে বাঘের বাচ্চা হয়ে যায়। ওদের একটা অনুব্রত ছিল না, চালাম গুড় বাতাসা, বলতে বাঘের বাচ্চা। সে বাঘের বাচ্চা তিহার জেল থেকে এসে অঝোরে কাঁদছে, একেবারে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, বিড়ালের মতো ম্যাও করছে। অথচ সে যখন ছিল এরকম বলতো, এই পুলিশকে 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের মধ্যে যদি অ্যারেস্ট না করো ভেঙে চিরমার করে দেবো। সেই বাঘের বাচ্চা তিহার জেলে ওর 20 দাঁতটা উপড়ে নিয়েছে, তাই এখন কঙ্কলিতলায় গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই পুলিশগুলো যে তৃণমূলের দলদাস হয়ে যে পাপ করছে, একটা পুলিশও ছাড় পাবে না, কারণ আল্লাহর মার দুনিয়ার বার, ভগবানের মার দুনিয়ার বার। তাই আজকে যারা মনে করছে 35 বছর বামপন ছিল, তারাও বলতো কি ছিনু কি হনু, একটা বিড়িকে 3 বার নিবে খেত, তারা তো তবু তৃণমূল সিপিএমের আমলে একটু রেখে ঢেকে খেত, এরা তো সব হাত দিয়ে খেতে এরকম করছে। আপনি দেখুন, এই তৃণমূল দলটার কোনো আইডিওলজি আছে? আইডিওলজি ছিল বামপন্থকে হাঁটাও। যেই বামপন্থ হটে গেল অমনি এই শওকত মোল্লা, মালটা সিপিএমের, এই শওকত মোল্লা, এই হারামজাদা একদিন মমতা ব্যানার্জিকে গুলি করতে গেছিল, জীবনতলায় গুলি করতে গেছিল। সেই শওকত মোল্লা এখন তৃণমূল করে কি ছিনু কি হনু, ওদের আরাবুল, এ লোকটা পুরনো লোক, এ সিপিএমের সাথে লড়াই করে লোক, সে এখন একঘরে হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরনো তৃণমূল এখন বাচটের খাতায়। নবাগত তৃণমূল যারা সিপিএম থেকে এসছে, যারা কংগ্রেস থেকে এসছে, যারা বিজেপি থেকে এসছে, এদের কোনো আইডিওলজি নেই। হাউ ক্যান আর্ন দ্য মানি, অর্থাৎ যে যেখানে আছে সে সেখানে দাদা, সেখান থেকেই কামাও। অর্থাৎ
এই যে অভিষেক ব্যানার্জি এই মালটা ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল মমতা ব্যানার্জির ছেলে, সরি ও তো ছেলে হবে না, মমতা ব্যানার্জি তো বিয়ে হয়নি, ভাইপু, সেই ভাইপু মালটা করতে গেল যখন ডায়মন্ড হারবারে সোমেন মিত্র ওই জায়গাটা ছেড়ে চলে গেল, তখন এই মালটাকে এই অভিষেক ব্যানার্জিকে বলে MBA পড়তে গেছে, সেখান থেকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এলো, উড়িয়ে নিয়ে পিসিমণির দয়ায় ডায়মন্ড হারবারে জিতে গেল। আরে জিতে দেখছি আরে এই তো বিশাল মধুর হাড়ি, মধু চাটতে 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 সারা বাংলার সবাইকে মধু চাটিয়ে দিল। ওর কাকু বলেছিল না আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে কেউ জিতে পারবে না। তাহলে বসকে যদি ছুতে না পারে তাহলে এই অভিষেক ব্যানার্জির 34টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ হলো কী করে? আজকে এ বলে আমার কিছু নেই, ঘরে ভাড়া দিয়ে খায়, এবিলিবিট করে দিয়েছে, সে মালটার লিফটে চড়ছে, ঘরে ঝাড়বাতি, মাল কোত্থেকে আসে, ওর আবার বউ আছে সোনা বৌদি, সে আবার বিমানবন্দরে 5 কেজি সোনা নিয়ে ধরা পড়ে গেল, ছিনিয়ে নিয়ে এলো। আজকে এই জায়গাতে বাংলার বুকে যে অরাজকতা, খাদ্য থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, রেশন থেকে আরম্ভ করে দুর্নীতিতে ছেয়ে গেছে, এ প্রোডাক্ট বাই দি অভিষেক ব্যানার্জি। আজকে এই যে ধর্ষণকারী, এই যে ধর্ষিত হচ্ছে, যদি মমতা ব্যানার্জি এই ডাক্তারনির যে হুবু ডাক্তার ধর্ষিত লোক, সেই ধর্ষকদেরকে প্রোটেকশন দেবার জন্য যদি না সুপ্রিম কোর্টে একটা না দুটো না 34টা উকিল ওখানে দাঁড়িয়ে গেল কপিল সিব্বলের মতো, কার বাবার টাকায় গায়? মমতা ব্যানার্জিকে কালীঘাটের টাকা ছাপায় নাকি, না নবান্নের টাকা ছাপায়? কার বাবার টাকায়? ওখানে 34টা উকিল দাঁড় করিয়ে দিল। আজকে ধর্ষকদেরকে বুকের বলটা বেড়ে গেল। ঠিক সেই কারণে আজকে নাবালিকা ধর্ষিত হয়ে গেল কুলতলিতে। এই যে পাওয়ারটা ধর্ষকরা পেয়ে গেল, এই ধর্ষকদেরকে পাওয়ারটা দিল এই সরকার, এই পুলিশ। আজকে যদি পুলিশগুলো সক্রিয় থাকতো, পুলিশগুলো যদি দলদাসে না পরিণত হতো, পুলিশগুলো যদি যে ওত নিয়েছিল স্বাবলম্বী হিসেবে কাজ করতো, এককালে কলকাতার পুলিশ আমাদের গর্ব ছিল, কিন্তু সেই কলকাতা পুলিশকে সুপ্রিম কোর্ট একেবারে লাথ মেরে আরজিকর থেকে 9 থেকে 10 বছর বয়স ফুটফুটে একটি মেয়ে, তাকে টিউশনি পড়তে গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, লিপিবদ্ধ করার জন্য থানায় গেল। থানা কি করলো? শুনে নিল, কোনো এফআইআর করলো না, কোনো জিডি করলো না, তারা চলে এলো থানা থেকে। কিন্তু তার পরের দিনে